নমস্কার। আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক অবাক জলপান। নাট্যকার শ্রী সুকুমার রায়, যারা আবল তাবল ভালো বড় ইত্যাদি করে আমরা অনেকেই বড় হয়েছি। আজকে অভিনয়ে আছেন পথিক শুভময় দাস। বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন অনুপম ব্যানার্জি। অনুপম কখনো ঝুঁকিওয়ালা, কখনো বৃদ্ধ, কখনো ছোকরা, কখনো বা রাগী মামা। আর সূত্রধরের ভূমিকায় আমি জিষ্ণু সেন নেপথ্যে। আমার কাছে খানিকটা বিভিন্ন দৃশ্যপটের পরিবর্তনগুলোকে চিত্রিত করে। আশা করি এতে আপনাদের গল্পটা বুঝতে সুবিধা হবে। শুরু হচ্ছে অবাক জলপান। আপনারা দয়া করে একটু চুপ করে বসুন। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই ছাতা মাথায় পথিকের প্রবেশ। পিঠে লাঠির আগায় লোটা বাঁধা খুঁকলি, উস্কো ফুস্কো চুল, শান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের গিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজায় এসে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি। ওই ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। দূর থেকে দেখা যাচ্ছে ঝুড়ি মাথায় এক ব্যক্তি আসছে। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জলপাই এখন কোথায় পাবেন? জলপাই সময় নয়। কাঁচা আম চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছিলেন কি না? তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জল পাই চাচ্ছি রে। চাচ্ছেন নে? কোথায় পাবো করছেন কেন? খাম কেরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছি না। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জলপাই বলবো দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছ আর মাছরাঙাও তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাইছেন কেন? ঝুড়িতে করে কি জল নিয়ে যায়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কথা বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেলল। যাক, ওই বুড়ো আসছে, ওকেই একবার বলে দেখি। কেউ কোপলা নাকি? আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছি। বলো কি হে, গাঁও ছেড়ে এখানে এসে জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, আমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় চেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। এমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, এত তো জলের জায়গা। সেখানকার কি জল, সে কি বলবো তোমায়। কত জল তো পেলাম, কলের জল, নদীর
জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির ওর জল চিঠি অমনিটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন তেষ্টার সময় যা হোক একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেতে পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ওটা আবার কিরকম কথা? আর আমার তাচ্ছিল্য করেই বা বলবার দরকার কি? আমাদের জল যদি পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকারটা কি? আমি ওরকম ভালোবাসি না। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। পথিক যেতে গিয়ে দেখতে পায় লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কুটকি জুতো, একটি ছোকরা আসছে। লোকটা মেঘনাথ যখন এসেই পড়েছে, একটু জিজ্ঞেস করে দেখি। ও মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলে নেওয়া কি? কাজল, সজল, উজ্জ্বল, চলজল, চঞ্চল, ছলচল, আখি জল, ছলছল, নদী জল, কলকল, হাসি খুশি, ঢলখল, আকানল, বাকানল, আগল, ছাগল, পাগল, কত চান? এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেবো। ভালো বিপদেই পড়া গেছে দেখছি। মশাই, আর কিচ্ছু চাইনে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, তাই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? ভারী তেষ্টা প্রাণ আয়, চাই কিন্তু কোথা গেলে পাই। বল শীঘ্র বল না রে ভাই, কেমন ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। এরপর পথিক একটা বাড়ির ছায়ায় গিয়ে বসে। সেখানে বাড়ির ভেতরে বালকের পাঠ শুনতে পেল। পৃথিবী 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। আর তখনই রুদ্রমূর্তি, মাথায় ঢাক, লম্বা দাড়ি, খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে এলেন। পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন যেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে হলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাওয়ার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একেবারে সব কথায় আসবো। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। বাবা, কেমিস্ট্রি এই মাটি করেছে। ওই বুঝলেন তো? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো নাকি? আগে হ্যাঁ, সব শুনছি।
কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না কেন। খাবার জল কাকে বলে সেই দিয়ে শুরু করা যাক। যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। এই দেখুন 1 শিশি জল। ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। আর এই জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু আছে ওরা সেগুলোই খায়। আর জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল ছেঁকে এনেছি তবু গন্ধ। উহু, কি করেন মশাই, ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি, আমি জানতে চাই না, আমার এখন সময় নেই। আরে এই তো জানবার সময় মশাই, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে কি লাভ। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনি। বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল করছে তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছে? শুনেছি বই কি, চোখেও দেখেছি। এই বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, জানেন, যাকে বলে বলা জলাতঙ্ক, আর জল খেতে পারে না। সেই যেই জল খেতে যায় অগ্নি গলায় চিপ ধরে, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে, ধূত্র দিয়ে, ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ছড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা খাঁটি টাটকা ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। জল কি খায়? না না না, ও জল খাওয়া যায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপরে জাস্ট বলছিলাম, শুনুন না, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে যদি একটু গোলাপি জল ঢেলে দেন, ব্যাস, গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা টোকা নেই, ময়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখে দিচ্ছি। এ টাপা, দৌড়ে আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসো, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কিরকম হয় আর এই নোংরা জল কিরকম হয়। আমি সব এক্সপেরিমেন্ট করে আপনাকে দেখিয়ে দেবো। রাখ, এখানে রাখ। আহ, বাঁচা গেল। এটা কি হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি এই নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলে, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনাদের মতো আনকোরা পাগল যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা চোর। এই বলেই প্রতীক ছুটে পালিয়ে গেল। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান।